এক বুজুর্গ ব্যক্তি সব সময় একটি কথাই বলতেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। তার এক ইহুদি প্রতিবেশী ছিল, যে বারবার এই একই কথা শুনে বিরক্ত হয়ে পড়েছিল। সে বৃদ্ধকে সবার সামনে লজ্জিত করার জন্য একটি ষড়যন্ত্র করার পরিকল্পনা করল। ইহুদি ভাবল, যদি আমি তাকে সবার সামনে অপমান করতে পারি তবে দরুদ শরীফের উপর থেকে তার বিশ্বাস উঠে যাবে। ইহুদি এক স্বর্ণকারের কাছে গিয়ে বলল, আমাকে এমন একটি আংটি বানিয়ে দাও যা তুমি আগে কখনো কারো জন্য বানাওনি, এবং এটি অত্যন্ত মূল্যবান হতে হবে। স্বর্ণকার একটি চমৎকার স্বর্ণের আংটি তৈরি করে দিল। ইহুদি খুশি হয়ে আংটিটি নিয়ে তার মুসলিম প্রতিবেশীর কাছে গেল। সে বলল, আমি একটি দীর্ঘ সফরে যাচ্ছি, আমার এই দামি আংটিটি আপনার কাছে আমানত হিসাবে রাখতে চাই। মুসলিম ব্যক্তি রাজি হলেন এবং আংটিটি সযত্নে একটি বাক্সে তুলে রাখলেন। সেই রাতেই ইহুদি চুপি চুপি মুসলিম ব্যক্তির ঘরে প্রবেশ করল। সে আংটিটি খুঁজে বের করে চুরি করে নিয়ে পালাল। পরদিন সেই ইহুদি মাঝ সমুদ্রে গিয়ে আংটিটি গভীর পানিতে ফেলে দিল। সে মনে মনে হাসছিল এই ভেবে যে যখন সে ফিরে এসে আংটি চাইবে, মুসলিম ব্যক্তি তা দিতে পারবে না এবং সবার সামনে তাকে চোর ও মিথ্যাবাদী সাব্যস্ত হতে হবে। কয়েকদিন পর ইহুদি ফিরে এলো এবং সরাসরি মুসলিম প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার আমানত চাইল। মুসলিম ব্যক্তি শান্তভাবে বললেন, বসুন, আজ সকালে দরুদ শরীফের বরকতে আমি শিকারে গিয়ে একটি বড় মাছ ধরেছি, আজ সেই মাছ খেয়েই যাবেন। মুসলিম ব্যক্তি তার স্ত্রীকে মাছটি পরিষ্কার করে রান্না করতে দিলেন। হঠাৎ রান্নাঘর থেকে স্ত্রীর চিৎকার শোনা গেল। স্বামী ভেতরে গিয়ে দেখলেন মাছের পেট থেকে ঠিক সেই স্বর্ণের আংটিটিই বেরিয়ে এসেছে। মুসলিম ব্যক্তি অবাক হয়ে যেখানে আংটিটি লুকিয়েছিলেন সেই বাক্সটি চেক করলেন। দেখলেন সেখানে আংটি নেই, কিন্তু মাছের পেট থেকে পাওয়া আংটিটি হুবহু একই। তিনি খুশি মনে বাইরে এসে আংটিটি ইহুদির হাতে দিলেন এবং বললেন, দেখুন, দরুদ শরীফের বরকতে আল্লাহ সব দোয়া কবুল করেন। ইহুদি স্তম্ভিত হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এটি আপনি কোথায় পেলেন? মুসলিম ব্যক্তি মাছের পেটে আংটি পাওয়ার পুরো ঘটনা খুলে বললেন। এ কথা শুনে ইহুদি কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মহান আল্লাহর কুদরত। সে তৎক্ষণাৎ পবিত্র হয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। নতুন মুসলিম হওয়া সেই ব্যক্তিটি তার ষড়যন্ত্র, চুরি এবং আংটি সমুদ্রে ফেলে দেওয়ার সব কথা সত্যি সত্যি স্বীকার করল। মুসলিম ব্যক্তিটি খুশিতে কেঁদে ফেললেন এবং বললেন, নিশ্চয়ই দরুদ শরীফের অশেষ বরকত রয়েছে, আজ আমি আমার এক নতুন ভাইকে খুঁজে পেলাম। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা মুমিনদের সম্মান রক্ষা করেন এবং কঠিন বিপদ থেকে উদ্ধার করেন।